ওয়ালাইকুম। অনার্স প্রথম বর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা কলেজে চান্স পেয়েছো তারা কিভাবে ভর্তি হবে, যারা চান্স পাও নাই তারা কি করবে, যারা ফেল করেছো তারা কি করবে, আবার যারা হচ্ছে চান্স পেয়েছো কিন্তু কলেজ বা সাবজেক্ট পছন্দ হয়নি তারা কি করবে, পুরো বিষয় নিয়ে কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এখান থেকে পুরো অ্যাডমিশন জুড়ে নিয়মিত সকল আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, সো মূল কথায় আসি। তোমাদের ভর্তি কার্যক্রম চলবে 5 মে থেকে 17 মে পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 5 মে থেকে 17 মে মধ্যেই তোমাকে ভর্তি হতে হবে, এরপরে হওয়ার কোনো সুযোগ নেই। তবে তুমি যদি পেমেন্ট করতে একদিন লেট হয় তবে 18 মের মধ্যেই তুমি পেমেন্ট করতে পারবে, এরপরে পেমেন্টের সুযোগ থাকবে না। তবে আমি সাজেস্ট করব যে 5 থেকে 17 মের মধ্যেই তোমরা ভর্তি হয়ে যাবে, অর্থাৎ ভর্তির সকল কাজ শেষ করে ফেলবে। এখন ভর্তির সকল কাজগুলো কি কি, তোমার প্রথমত ভর্তি হতে কি কি লাগবে। তোমার প্রথমত হচ্ছে অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে হবে, পেমেন্ট করতে হবে, কলেজে কাগজপত্র জমা দিতে হবে। এই 3টা কাজ, তোমার 3টা কাজে শুধু অনলাইন ভর্তি ফর্ম পূরণ করা, পেমেন্ট করা, কলেজে কাগজপত্র জমা দেওয়া। এখন অনলাইন ভর্তি ফর্ম তুমি কিভাবে পূরণ করবে, এই যে আজকে তোমরা রেজাল্ট দেখেছো তাই না, তো রেজাল্ট দেখার জন্য তুমি অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে লগ ইন করেছো, তো সেখানে সেমভাবে লগ ইন করে তোমরা অনলাইন ভর্তি ফর্ম পূরণ করবে। এবং তোমরা যদি না পারো কম্পিউটার দোকান থেকেও করে নিতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে একটু জটিলতা আছে। এখন এক এক কলেজের পেমেন্ট সিস্টেম এক এক রকম, আবার এক এক কলেজে পেমেন্টের পরিমাণও এক এক রকম। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে জানবে তোমাদের কলেজের পেমেন্ট কীরকম, সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজ থেকে আলাদা আলাদা করে নোটিশ দিবে। হ্যাঁ, তো ওই নোটিশটা তোমাকে ফলো করতে হবে, এখানে পেমেন্টের পরিমাণও উল্লেখ থাকবে এবং পেমেন্টের পদ্ধতিও তোমার উল্লেখ থাকবে। ঠিক আছে, তো ওই অনুযায়ী তোমাকে ওই নোটিশটা ফলো করে তোমাকে ভর্তি হতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পেমেন্টের সিস্টেম। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কাগজপত্র জমা দেওয়া। কী কী কাগজপত্র তোমার লাগবে, প্রথমত হচ্ছে তোমার এসএসসি এইচএসসির মার্কশিট, টেস্টিমোনিয়ালের মূল কপি, ফটোকপি, অর্থাৎ মার্কশিট এবং টেস্টিমোনিয়ালের মূল কপিও লাগবে, ফটোকপিও লাগবে। এরপরে হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজের ছবি লাগবে। এরপরে হচ্ছে তুমি যে ওই একটু আগে বলছিলাম অনলাইন ভর্তি ফর্ম পূরণ করবা, সেটা করার পরে তুমি 2টা কপি পাবা, স্টুডেন্ট কপি, কলেজ কপি, এই 2টা কপি লাগবে। এরপরে তোমাকে হচ্ছে প্রাথমিক আবেদন ফর্ম, সেটা হচ্ছে তোমার অনেক কলেজে প্রাথমিক আবেদন ফর্মটা আবেদনের পরেই নিয়েছে, তাদের এখন আর জমা দিতে হবে না, আর যাদের নেয়নি আবেদনের পরে তারা এখন জমা দিতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে, এটা শর্টস হওয়ার কারণে এখানে আর বিস্তারিত আমি কিছু বলতে পারছি না। এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, সেখানে আমি পুরো প্রসেসটা নিয়ে কথা বলেছি। যারা চান্স পেয়েছে তারা কি করবে, যারা চান্স পায়নি তারা কি করবে, যারা চান্স পেয়েও ভর্তি হবে না তারা কি করবে, এবং যারা ফেল করেছো তারা কি করবে, সকল বিষয় নিয়ে পুরো বিস্তারিত আলোচনা আছে ওই ভিডিওতে। এই ভিডিওটা দেখলে আশা করি পুরো বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।